আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু TNT-Lessons। আজকে আমরা আরেকটি ইন্টারেস্টিং মেথড সম্পর্কে শিখব, যেটি হচ্ছে জ্যাকবি মেথড। জ্যাকবি মেথড আমরা ইউজ করি ফর ফাইন্ডিং রুটস অফ লিনিয়ার ইকুয়েশনস। এখন এই লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে আমরা এখানে তিনটি লিনিয়ার ইকুয়েশন নিয়েছি। জ্যাকবি মেথড ইউজ করে আমরা এই ইকুয়েশনগুলো সলভ করব, এবং যেহেতু এখানে তিনটা ইকুয়েশন, তিনটা ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেডের ভ্যালু বের করব। সো এই ক্ষেত্রে যে আমাদের কন্ডিশনগুলো আছে জ্যাকবি মেথডের জন্য, সেটি হচ্ছে, ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমাদের যে ফার্স্ট ইকুয়েশন আছে সেখানে কোএফিশিয়েন্ট অফ এক্স ইজ দ্য ডমিনেন্ট ওয়ান। সেকেন্ড ইকুয়েশনে কোএফিশিয়েন্ট অফ ওয়াই ইজ দ্য ডমিনেন্ট ওয়ান। থার্ড ইকুয়েশনে কোএফিশিয়েন্ট অফ জেড ইজ দ্য ডমিনেন্ট ওয়ান। তার মানে হলো আমাদের যে ইকুয়েশনগুলো দেওয়া থাকবে সেখানে ইকুয়েশনগুলো এমনভাবে সাজাতে হবে যাতে ফার্স্ট ইকুয়েশনে আমাদের ফার্স্ট আননোন ভ্যারিয়েবলের যে কোএফিশিয়েন্টটা আছে সেটা ডমিনেন্ট হয় বা সবচেয়ে বড় হয়। সেকেন্ড ইকুয়েশনে আমাদের যে তিনটা ভ্যারিয়েবল আছে তার মধ্যে সেকেন্ড যে ভ্যারিয়েবল তার কোএফিশিয়েন্টটা ডমিনেন্ট হয়, এবং থার্ড ইকুয়েশনে আমাদের যে থার্ড ভ্যারিয়েবল আছে তার কোএফিশিয়েন্টটা ডমিনেন্ট হয়। এখানে কিন্তু এটা আমরা যদি আবার ম্যাট্রিক্স আকারেও সাজাই, দেখা যাবে যে এই ডায়াগোনাল বরাবর যে ভ্যালুগুলো আছে বা কোএফিশিয়েন্টগুলো আছে সেগুলো ডমিনেন্ট হবে। তো এটাই হচ্ছে আমাদের জ্যাকবির জন্য কন্ডিশন। যদি এরকম না থাকে আমাদের, তাহলে কিন্তু ইকুয়েশনগুলো ওইভাবে সাজিয়ে নিতে হবে। যেমন এখানে যদি আমি এই 2 নম্বর ইকুয়েশনটাকে ইকুয়েশন 1 দিতাম, মানে কোশ্চেনে যদি এমন থাকতো, আর এটাকে 3, এটাকে আমি 2 দিলাম, তো সেই ক্ষেত্রে আমাদের ওইভাবে সাজাতে হবে যাতে ফার্স্ট ইকুয়েশনে এক্স এর কোএফিশিয়েন্টটা বড় হয়, সেকেন্ড ইকুয়েশনে যাতে ওয়াই এর কোএফিশিয়েন্টটা বড় হয়, আর থার্ড ইকুয়েশনে যাতে জেড এর কোএফিশিয়েন্টটা ডমিনেন্ট হয়। তো এভাবে আমরা যদি সাজাই, সাজানোর পর স্টেপটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশনে যেহেতু এক্স এর কোএফিশিয়েন্টটা ডমিনেন্ট ছিল, তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে এক্স এর জন্য নিব যে ইকুয়েশনটা, যেটা হবে এক্স ইকুয়ালস, এখানে কী হবে 5 মাইনাস ওয়াই মাইনাস জেড বাই কী হবে 4। এখন সেকেন্ড ইকুয়েশনে ওয়াইয়ের কোএফিশিয়েন্টটা ডমিনেন্ট ছিল, সো এক্ষেত্রে আমরা সেকেন্ড ইকুয়েশন থেকে ওয়াইয়ের ইকুয়েশন নেব, যেটা হবে ওয়াই ইকুয়ালস টু 15 মাইনাস 2z মাইনাস 3x বাই 6। আর থার্ড ইকুয়েশনে জেড এর কোএফিশিয়েন্টটা ডমিনেন্ট 1 ছিল, তো এই জন্য আমরা এখানে থার্ড ইকুয়েশন থেকে জেড এর ইকুয়েশন নেব। সো জেড ইকুয়ালস টু হবে 8 মাইনাস 2x মাইনাস ওয়াই বাই 4। সো এক্সের জন্য আমরা ইকুয়েশন পেলাম একটা, ওয়াই এর জন্য পেলাম, জেড এর জন্য পেলাম। এখন আমরা এই তিনটে ইকুয়েশনকে আইটারেশন করতে করতে আমরা এক্স ওয়াই এর জেড এর ভ্যালুটা বের করব। সো এখানে দেওয়া আছে কিন্তু আমাদের 4টা আইটারেশন দেখাইতে বলছে। তো এখন আমাদের বেসিক রুল যেটা, সেটা হচ্ছে কনসিডার ইনিশিয়াল ভ্যালু অফ এভরি আননোন ভ্যারিয়েবল ইজ 0। সো আমরা যদি ফার্স্ট আইটারেশন করতে যাই, আইটারেশন 1 এর জন্য আমাদের এক্স ইকুয়ালস টু কী দেওয়া আছে 5 মাইনাস ওয়াই মাইনাস জেড বাই 4। আমরা কি এখানে ওয়াই বা জেড একটার ভ্যালুও জানি? আমরা কিন্তু কোনোটার ভ্যালু জানি না। সেজন্যই কিন্তু এই বেসিক রুলটা, যেখানে বলা আছে যে ভ্যারিয়েবলগুলোর ভ্যালু তুমি জানো না সেগুলোর ভ্যালু ধরে নাও 0। তো এক্ষেত্রে আমরা যদি 0 ভ্যালু ধরি, তো 5 মাইনাস 0 বাই 4 ইকুয়ালস টু কী আসবে 5 বাই 4 ইকুয়ালস টু এক্সের ভ্যালুটা আসবে 1.25। এটা হচ্ছে আমাদের এক্সের ভ্যালু ধরলাম। এখন আমাদের ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে। তো ওয়াইয়ের ভ্যালু যদি বের করতে যাই, আমাদের আবার আগের মতোই জেড আর এক্সের ভ্যালু কিন্তু আমরা জানি না। তো এক্ষেত্রে আমরা কি করব, 0 ধরে নেব। 0 যদি ধরি আমাদের ওয়াই আসবে 15 বাই 6 বা 2.5। এখন যদি জেড এর ভ্যালু বের করতে চাই, সেটা আসবে 8 বাই 4 বা 2। এক্ষেত্রে কিন্তু আমরা আইটারেশন 1-এ কনসিডার করেছিলাম কি আননোন ভ্যালুগুলো 0, এবং সেটা ইউজ করে কিন্তু আমি ফুল আইটারেশনটা করেছি। এখানে কিন্তু আমি ওয়াইয়ে গিয়ে কিন্তু এক্সের যে এই ভ্যালুটা, এটা কিন্তু ইউজ করিনি। আমাদের কিন্তু এক্স ইকুয়ালস টু 0 যে এটাই কিন্তু আমরা ইউজ করেছি। এটাই হচ্ছে জ্যাকবি মেথডের রুলটা, ওয়ার্কিং প্রসেসটা।
এখন আমরা আইটারেশন 2 যদি যাই, এই ক্ষেত্রে আমাদের কনসিডারেশনগুলো কি হবে? x ইকুয়ালস টু 1.25, y ইকুয়ালস টু 2.5, z ইকুয়ালস টু 2। এই তিনটা ভ্যালুই আমরা বসাবো। এই তিনটা ভ্যালু যদি আমরা বসাই, আমাদের আইটারেশন 2-তে x এর ভ্যালু হবে 0.125, y এর ভ্যালু হবে 1.208333, z ইকুয়ালস টু হবে 0.75। এখন যখন আমরা আইটারেশন 3-তে যাব, সেক্ষেত্রে আমাদের কনসিডারেশন কি? এগুলো x ইকুয়ালস টু 0.125, y ইকুয়ালস টু 1.208333, z ইকুয়ালস টু 0.75। এক্ষেত্রে আমার কোশ্চেনে বলা নাই যে আমি দশমিকের পর কয় ঘর পর্যন্ত অ্যাকুরেসি নিব। যদি বলা না থাকে, আমরা এখানে 6 ঘর পর্যন্ত নিয়েছি। তো এখন আমরা এই ভ্যালুগুলো কনসিডার করে যদি আইটারেশন 3-তে ভ্যালু বসাই, আইটারেশন 3 এর জন্য x এর ভ্যালু আসবে 0.760417, y ইকুয়ালস টু 2.1875, z ইকুয়ালস টু আসবে 1.635417। এখন আইটারেশন 4-এ আমাদের কনসিডারেশন কি হবে? এই ভ্যালুগুলো, এগুলো যদি আমরা কনসিডার করি, তাহলে আমাদের x এর ভ্যালু হবে আইটারেশন 4-এর জন্য 0.294271, y ইকুয়ালস টু হবে 1.574653, z ইকুয়ালস টু হবে 1.0729165। এভাবে আমরা আইটারেশনগুলো করতে থাকবো। ফার্স্ট আইটারেশনে আমাদের তিনটা ভ্যালুই হবে 0। সেকেন্ড আইটারেশনের জন্য আমাদের তিনটা ভ্যালু হবে আমরা ফার্স্ট আইটারেশন করে যে ভ্যালুগুলো পেয়েছিলাম সেগুলো। থার্ড আইটারেশনে আমাদের ভ্যারিয়েবলগুলোর ভ্যালু হবে এর আগের আইটারেশন থেকে বা সেকেন্ড আইটারেশন থেকে যে ভ্যালুগুলো পেয়েছিলাম সেগুলো। এভাবেই আমরা যতগুলো আইটারেশন বলা থাকবে ততগুলো আইটারেশন দেখাবো। আমাদের যদি কোয়েশ্চেনে আইটারেশনের নাম্বার না দিয়ে বলতো যে এররের ভ্যালুগুলো বের করতে বলতো, তো সেক্ষেত্রে আমরা এররগুলো কীভাবে বের করব? যদি বলে যে x এর জন্য এরর কত, y এর জন্য এরর কত, z এর জন্য এরর কত, সো এখানে এই x এর যে এররটা হবে সেটা হবে x ইকুয়ালস টু ধরো xi প্লাস 1 মাইনাস xi বাই xi ইন্টু 100%। সো আমি যদি আইটারেশন 4-এর জন্য এররটা বের করতে চাই, সেখানে x এর ভ্যালুটা হবে 0.294271 মাইনাস আগের যে ভ্যালুটা আছে 0.760417 বাই 0.760417 ইন্টু 100%। এখান থেকে আমরা এররটা পাবো। এররটা বলতে হচ্ছে আমাদের এই আগের যে ভ্যালুটা ছিল তার তুলনায় এই ভ্যালুটা কতটুকু অ্যাকুরেট হলো বা কতটুকু এরর রয়ে গেল। এভাবে আমরা তার আগের ভ্যালুর সাপেক্ষে এররগুলো বের করব। সো এভাবেই জ্যাকোবি মেথড ইউজ করে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করব এবং এদের রুটসগুলোর ভ্যালু বের করতে পারবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।